স্বাভাবিক সংখ্যা ব্যাপারটা আমরা বুঝতে পারলাম। এখন আসো আমরা মৌলিক সংখ্যা সম্পর্কে জানবো। মৌলিক সংখ্যা জিনিসটা কি? যে সকল সংখ্যার ওয়ান এবং ওই সংখ্যাটা ব্যতীত আর কোনো উৎপাদক নাই তাদেরকে মৌলিক সংখ্যা বলে। যেমন 3, 5, 7 ইত্যাদি। এই যে সংখ্যাগুলো লিখলাম এদের ওয়ান এবং সে নিজে ব্যতীত আর কোনো উৎপাদক নাই, এই জন্য আমরা এই সংখ্যাগুলোকে বলবো মৌলিক সংখ্যা। তোমরা কি বুঝতে পারছো? আচ্ছা দাদা, উৎপাদক কি? উৎপাদক মানে হচ্ছে কোন একটা সংখ্যা দিয়ে অন্য একটা সংখ্যাকে ভাগ করলে যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে যে সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করি সেটাকে বলা হয় ওই সংখ্যাটার উৎপাদক। দাদা, নিঃশেষে বিভাজ্য কি? নিঃশেষে বিভাজ্য মানে হচ্ছে তুমি একটা সংখ্যা দিয়ে কোন একটা সংখ্যাকে ভাগ করলে যদি ভাগশেষ শূন্য হয়, মানে কোনো ভাগশেষ না থাকে, তখন সেটাকে আমরা বলি, এই ব্যাপারটাকে নিঃশেষে বিভাজ্য বলি। আচ্ছা দাদা, ভাগশেষ কি? ভাগশেষ মানে হচ্ছে তুমি একটা সংখ্যা দিয়ে অন্য একটা সংখ্যাকে ভাগ করলে যেটা বাকি থাকে বা রিমেইনিং থাকে ভাগ যাওয়ার পরে, সেটাকে ভাগশেষ বলে। বুঝতে পারছো কি? দাদা, শুরু থেকে আবার একটু রিক্যাপ করেন না প্লিজ, মাথা উল্লাই যাচ্ছে।